মনে হচ্ছে কেউ কাজটা করে ফেলেছে, মনে হচ্ছে কেউ খাবারটা খেয়ে ফেলেছে, মনে হচ্ছে কেউ সেখানে গিয়েছে, মনে হচ্ছে কেউ লাইটগুলো বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে কেউ এই বইটা পড়েছে। স্টুডেন্টস দেখো, আমি বেশ কয়েকটা বাংলা বাক্য বললাম, তাই না? মনে হচ্ছে বাংলা বাক্যের মধ্যে কি আছে? মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ ঘরটা পরিষ্কার করেছে, মনে হচ্ছে কেউ খাবারটা খেয়ে ফেলেছে, মনে হচ্ছে কেউ লাইটগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা দেখো, তোমরা যারা স্পোকেন ইংলিশে নিজেদেরকে ইমপ্রুভ করতে চাচ্ছ বা ইংরেজিতে ভালো করতে চাচ্ছ, অবশ্যই তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি তোমাদের কেমন একটা স্ট্রাকচার দেখাবো, যেটা শিখলে পরে তোমরা অনেক বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। বিশেষ করে এই যে আমি বলছি না, মনে হচ্ছে, বাংলা বাক্যের মধ্যে যখন মনে হচ্ছে থাকবে, তখন তোমরা সেগুলোকে কিভাবে ইংরেজিতে রূপ দেবে সেটা শিখতে পারবে। ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলা শিখতে চায়, ইংরেজিতে ভালো করতে চায়, মানে স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে চায়। ভিডিওটি তাদের জন্য, বাকিরা স্কিপ করে চলে যেতে পারো, সমস্যা নেই। আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজিতে কথা বলতে চায়। আচ্ছা চলো মূল আলোচনায় যাই। দেখো, ওই যে আমি বলছি না, মনে হচ্ছে কেউ লাইটগুলো বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে কেউ খাবারটা খেয়ে ফেলেছে। দেখো, এই যে বাংলা বাক্যের মধ্যে যখন মনে হচ্ছে থাকবে, মনে হচ্ছে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। একটু দেখো, আগে স্ট্রাকচারটা একটু দেখে নাও, তারপরে বুঝতে পারবে। তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সামওয়ান প্লাস সিমস টু হ্যাভ, সামওয়ান প্লাস সিমস টু হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। নিয়মটা আরো একবার দেখো, সামওয়ান প্লাস সিমস টু হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা, ওই যে বললাম, মনে হচ্ছে কেউ লাইটগুলো বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে কেউ লাইটগুলো বন্ধ করে দিয়েছে, তাহলে কি হবে? সামওয়ান সিমস টু হ্যাভ টার্ন অফ দ্য লাইটস, someone seems to have turned off the lights.